নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠীর স্পেশাল মটন কষা রেসিপি শেয়ার করে দেখাবো। খুবই কম তেল ঝাল মশলা ও প্রেশার কুকারের ঝামেলা ছাড়াই। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন শুরু করা যাক। আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি একসঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও জিরে বাটা। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা গোটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সরষের তেল। এবার খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতো মাখিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে অ্যাড করব টক দই। টক দইটা দিয়েও আমি খুব সুন্দর করে মেখে নেব। মাংসটা যত সুন্দর ম্যারিনেট করা হবে তত সুন্দর খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, 1 চামচ লবণ। তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিয়েছি। ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা। গরম মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার আমি পেঁয়াজ বাটাটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি অ্যাড করব টমেটোর পিউরি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোর পিউরি দেওয়ার পর মোটামুটি 2 মিনিট ভেজে নেব। এর সঙ্গে অ্যাড করব সেই বাটা মশলা, যেখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে। দিয়ে দিলাম আরও 2 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ আর দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। জল ছাড়াই মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। মটনটার সঙ্গে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি প্রায় 15 থেকে 20 মিনিট অবধি মটনটাকে খুব সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দেবো প্রায় 7 থেকে 8 মিনিট মতো। ঢাকনাটা তুলে আমি একটু দেখে নেব। আমি কোনো রকম জল ব্যবহার করিনি। মাটনটা থেকে কত সুন্দর জল ছেড়ে দিচ্ছে। এই জলেই আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। আমি আবার প্রায় 7 থেকে 10 মিনিট মতো ঢাকনাটা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট মতো ঢাকনাটা দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা আবার তুলে দেখব। মাটনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে, এবং মাটন থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছি আর মাটনটার কালারও চেঞ্জ হয়ে এসছে। তার মানে মাটনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা আগে দিইনি, সেক্ষেত্রে আলুটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। এবার আলুটা দেওয়ার পর নাড়িয়ে ছেড়ে প্রায় 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে আমি দেখে নেব মাটনটা কেমন সেদ্ধ হলো। মাটন ও আলুটা আরও কিছুটা সেদ্ধ হবে, তার জন্য আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি। দেখুন মাটনটা আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবেই আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকনা ছাড়াই ফুটিয়ে নেব।
4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আজকের ঝামেলা ছাড়াই, প্রেশার কুকার ছাড়াই মটন কষা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।